চেক করা হবে, চেক করার পর তার জন্য আবার একটা জান্নাত বানানো হবে। বলেন সুবহানাল্লাহ। তাইলে বলেন কোরআন তেলাওয়াত করলে লাভ না ক্ষতি? জোরে বলেন, লাভ না ক্ষতি? ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আজকে আমরা যেখানে বসে আছি এটা কি গুনাহগারের জায়গা? এইখানে আমরা বসে আছি, আমরা বলেন তো যারা বিড়ি খায় এখানে কি বিড়ি খাচ্ছে? জোরে বলেন, বিড়ি খাওয়ার সুযোগ নাই। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, এইখানে হলো কোরআনের মজলিস। এই কোরআন যে এখানে লাগে ওইখানটাই বড় দামি হয়ে যায় বান্দা। আজকে আমি এখানে বসে আছি, আমার জামার কাপড় হলো 500 টাকা গজ, আর এই কোরআনের গিলাফ বানানো হয় মাত্র 60 টাকা 30 টাকা গজের কাপড়। কথা বলেন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আমার এই জামাটা যখন মাটিতে পড়ে যায়, মাটিতে পড়ে যাওয়ার কারণে আমার জামাটা একটা ঝাঁকনি আবার পরনের আবার গায়ে ঢুকায় দিই, কিন্তু এই কোরআনের কাপড়টা যখন নিচে পড়ে যায় ওইটাকে ভালো করে ধুয়ে আবার রোদে লাইয়ে দিয়া এরপরে আবার চুমু খাইয়া বুকে জড়াই আবার কোরআনে জড়াই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, দুনিয়ার এই সাধারণ কাপড় তুমি 500 টাকা দাও, গজ টাকার কাপড় তুমি কিনলা, কেনার পরে এই কোরআনের সঙ্গে লাগার কারণে বান্দা মাত্র 30 টাকার কাপড় দাম হলো অনেক দামি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, ঠিক তেমনি ভাবে তোমার বাড়ির জায়গার দাম আর এইখানে কোরআনওয়ালা মাদ্রাসার দাম এক না, এক নাই বান্দা। কুল হাল ইয়াসতাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা এক নয় বান্দা। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, এই যে জায়গা এটা হলো কোরআনওয়ালা জায়গা, আর হলো আপনার বাড়ি হলো কোরআনওয়ালা জায়গা না। বরং বান্দা এই কোরআন থাকার কারণে, এই কোরআন থাকার কারণে এই জায়গাটা বড় দামি হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে রাস্তাঘাটে দোকান পাটে যারা ঘোরাফেরা করছে তাদের মূল্য আর যারা আমরা এখানে বসে আছি বলেন তো দুই দিনে একই মূল্য, এক নেই বান্দা, বরং আমরা এগুলো দামি। কথা বলেন ঠিক কি? মুসলমান, আল্লাহর গোলাম, কোরআন পড়লে কি হয়? আজকে আমরা দুনিয়ার ভিতরে সবান একদিন কাজ করে, একবারে যে কাজ করলে 3 দিন 4 দিন পর্যন্ত কাজ করার পরে আমাদের কেমন যেন আনচন করে যে আমাদের মহা মালিককে এত কাজ করি, এই মালিককে আমি দেখতে পারি না। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, এরপরে বান্দা 3-4 দিন পরে যখন কাজ শেষ হয়ে যায়, মালিকের সঙ্গে যখন দুই একটা কথা হয়, সমস্ত কাজ এত কষ্ট করার পরে ওই মালিকের সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দিলটা ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে বান্দা সারাদিন আমরা ব্যবসা করি, চাকরি করি, আল্লাহ তাআলা করে সিজদারে নামাজ আদায় করে, আর বান্দা এই কোরআন যারা তেলাওয়াত করবে আল্লাহ তাআলা বলেন যে কোরআন তেলাওয়াত করে সে যেন আমার সঙ্গে কথা বলে। জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, এক মূর্খ এলাকা আপনাদের মতো মূর্খ ওই সময় বান্দা, ওই মূর্খটা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, ওই সময় জানাজা করবার জন্য কোন হুজুর আর কারি সাহেব পাওয়া যেত না, হাফেজ সাহেবদেরকে পাওয়া যেত না। এখন তো আমাদের মোড়ে মোড়ে রাস্তায় রাস্তায় মসজিদ আছে, মাদ্রাসা আছে। কথা বলেন ঠিক কিনা? হুজুর অভাব না। এক সময় হুজুর পাওয়া বড় কঠিন হয়ে যাইত। দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, ওই ব্যক্তিটা এখন মারা যায়, এখন জানাজা করবে, গোসল করাইবে, দাফন করাইবে, এমন কোন লোক না। এরপরে ওই এলাকার সর্দার যিনি ছিলেন, সর্দার বলে কোন রকম ভাবে গোসল করা দাও, গোসল করাইয়া বিশ্ব রাস্তার সঙ্গে রেখে দাও, যদি কোনো হুজুর আসে তার পা দইরা বলে জানাজা এবং জানাজা পড়া দাফন করা দিব। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, রাস্তার কিনারায় যখন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর এরপরে
1 ঘন্টা চলে যায়, 2 ঘন্টা চলে যায়, কোনো হুজুরের খোঁজ পাওয়া যায় না। এখন তো আমরা হুজুর দেখলেই মাথায় যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে, পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। কথা বলেন ঠিক কিনা? এখন কথা বলেন, যাদের মাথায় পাগড়ি আর টুপি তারা কি জঙ্গি রে ভাই? ও দুনিয়ার মুসলমান না, না, বরং বান্দা। এরা যদি দুনিয়ার ভিতরে না থাকতো, আল্লাহ তাআলা বলেন এই আসমান আর জমিন আমি আল্লাহ তাআলা টিকায় রাখতাম না। এখানে যারা বসে আছেন বলেন কে আছেন রাত্র 3টার সময় 4টার সময় ওইটা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কাঁদেন? অথচ বান্দা এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলো বাড়িতে রাত 10টা সকাল 10টা পর্যন্ত ঘুমায়, কিন্তু মাদ্রাসায় এটা আসিয়া রাত 4টার সময় উঠিয়া ঠান্ডা পানি দুজুই মাদ্রাসার জন্য কান্না করে। যার মা মায়ের জন্য কান্না করে, নিজের লেখাপড়ার জন্য কান্না করে, উস্তাদের জন্য দোয়া করে। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, এরা জঙ্গি নয়, এরা হলো আল্লাহ তাআলার প্রিয় বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রমাণ দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যারা কোরআন শেখে এবং কোরআন শেখায় তারা এই পৃথিবীর ভিতরে আসমান এবং জমিনের মাঝখানে সবচেয়ে শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া মুসলমান আল্লাহর গোলাম, এখন ওই ব্যক্তিকে জানাজা করবে, হুজুর খুঁজে পাওয়া যায় না। 3 ঘন্টা চলে যায়, 4 ঘন্টা মাথায় একটা হুজুর দেখা যায়। সব মানুষ একসঙ্গে জড়ো হয়ে গেছে, হুজুর কাছে আছে, হুজুরকে সালাম দিয়ে কয় আসসালামু আলাইকুম। হুজুর গো, আপনার একটা আমাদের কথা অনুরোধ রাখেন, আমাদের এই এলাকার ভিতরে মূর্খ মারা গেছে, আমরা সকলেই মূর্খ, কেউ জানাজা দেবার মতো, কেউ দাফন করার মতো কোন লোক শিক্ষিত নাই। হুজুর আপনাকে পায়ে ধরে বলি আমাদের জানাজাটা দাফন করে দেন। এরপরে বলে ঠিক আছে। অনেক অনুরোধ করার পর ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম জানাজা পড়ায় দিলেন, দাফন করাও শেষ হয়ে গেল। হুজুর মাদ্রাসার দিকে রওয়ানা, এইদিকে মুরব্বীরা সবাই যার যার বাড়িতে চলে গেল। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, এরপরে হুজুর এখন বিদ্যালয়ে তালাটা খুলবে, পকেটে হাতে দেখে তার চাবি নাই, পকেটে অনেক গুরুত্বপূর্ণ কাগজ ছিল, এই কাগজগুলো নাই। এরপরে মুসলমান আল্লাহর গোলাম ওই মাদ্রাসা থেকে বাড়ি পর্যন্ত 3 থেকে 4 বার খোঁজাখুঁজি করছে, চাবিও পায় না, কাগজও পায় না। এরপরে এলাকার সবাইকে নাক দেয়া বলে, আমি আমার পকেট থেকে চাবি পড়ে গেছে আর কাগজ পড়ে গেছে, তাড়াতাড়ি এই কবরটাকে খনন করে আমার চাবি আর কাগজগুলো বের করতে হবে। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, এরপরে যখন কোদাল আনিয়া কবরে একটা কোপ মারলো, কোপ মারার সঙ্গে সঙ্গে এমন একটা সুঘ্রাণ বের হয়েছে, যে সুঘ্রাণ হলো দুনিয়ার কোনো আতরেরও নয়, কোনো পারফিউমের নয়। জোরে চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই সুঘ্রাণ দুনিয়ার কোনো আতরের নয়, এটা হলো মিশকে আম্বরের বাসনা। বলেন সুবহানাল্লাহ। এরপর কবর খনন করা, দেখা যায় তার কবরটা জান্নাতের ফুল দিয়ে সাজানো। জোরে চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, ওই হুজুরটা পাগল হয়ে যায়, তার মাথা ঘুরে যায়। এই এলাকার ভিতরে সবাই মূর্খ,
কিন্তু এর কবরটা ফুলে আর জান্নাতে ফুল দিয়ে সাজানো, কিছুই বুঝলাম না। তার জাগ্রত আরো জেনে গেল, তার মনে আরো প্রশ্ন জেগে গেল, হায় হায় এই মূর্খ কেমন মূর্খ, আমি একটু দেখে আসি। তার বাড়িতে রওনা করলেন। বাড়িতে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামের কোনো জবাব নাই। দ্বিতীয় সালাম দিলেন, কোনো জবাব নাই। চলে আসলেন। আর পিছন থেকে 7 বছর একটা মেয়ে ডাক দেয়া বলে, একটু দাঁড়া, আমি কাঁধে ভিজেছিলাম, আপনার সালামের উত্তর নিতে পারে নাই। বলেন, হুজুর আমার বাড়িতে কেন আসছিলেন? এরপরে বান্দা হুজুর বলে, তেমন কোনো কাজ নয়, আজকে একজনকে আমি দাফন করলাম, তোমার মনে হয় বাবা। বলে, হ্যাঁ হ্যাঁ, কি প্রবলেম বলেন? বলে, প্রবলেম কিছুই না, বলো না তোমার বাবা কি করতো? ওই সময় ডাক দেওয়া বলেন, আমার বয়স যখন 3 বছর, ওই সময় আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার মায়ের ভালো আদর যত্ন পাই না। আজকে যদি আমার মা থাকতো, তাইলে আমার মা আমাকে অনেক আদর যত্ন করতো। আমার বাবা বেঁচে ছিল, আমার বাবা আমার মা হারায় গেছে, তার বোঝা আমার বুঝতে দেয় নাই। আমার সকল আদান, আমার সকল ভালোবাসা, আমার সব চাওয়া আমার বাবা পূরণ করেছে। কিন্তু আমার বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এরকম ভাবে যখন বলা শুরু করছে, হুজুর সান্ত্বনা দিয়ে ডাক দিয়ে বলে, বলো না তোমার বাবা কি আমল করতো? দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম। এরপরে ডাক দেওয়া বলে, আমার বাবা কোনো ডাক্তার ছিল না, আমার বাবা কোনো ইঞ্জিনিয়ার প্রফেসর কিছুই ছিল না, আমার বাবা কোনো শিক্ষিত ছিল না। আমার বাবা সকালবেলা যখন মসজিদে আজান হইতো, ওই সময় ঘুম থেকে উঠিয়া ওযু কইরা নামাজ পড়তে যাইত। নামাজ পড়িয়া আইসা তার একটা কামরা ছিল, তার একটা ঘর ছিল। ওই ঘরে যাইয়া একটা তক্তা আছে, ওই তক্তার উপর একটা মোটা বই দেখা যায়। ওই বইটা খুলিয়া হাত বুলাইয়া আবার কিছুক্ষণ রেখে দিয়ে আবার তক্তার উপর রেখে দিতে। ও দুনিয়া মুসলমান আল্লাহর গোলাম, হুজুর ডাক দেয়া বলে, কি পড়তো একটু বলো না? মেয়ে বলে, হুজুর গো, আমার বাবা অনেক দিন পর্যন্ত ওই বই হাত বোলায় যাইতো, আমি কোনোদিন জবানে কোনো আওয়াজ শুনি নাই। দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, সকালবেলা এরকম ভাবে হাত বোলাইতো, আবার মাগরিবের নামাজ আদায় করায় পর আবার ওইরকম ভাবে ওই মোটা বইটা খুলিয়া আবার হাত বোলাইয়া দিত। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, এরপরে বলে, কোন বই আমাকে একটু দেখাও। এরপরে ওই মেয়েটা তার বাবার কামরায় নিয়ে যায়, ঘরে নিয়ে যায়। ঘরে নিয়ে দেয়া দেখে একটা তক্তার উপরে মোটা একটা বই। এরপরে কাছে যা দেখে, এটা দুনিয়ার কোনো মিউজিকের বই নয়, এটা দুনিয়ার কোনো লাইব্রেরির বই নয়, এটা হলো কালামুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। আল্লাহ তাআলার কালামুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। ও দুনিয়ার মুসলমান